আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে মসজিদে নববীর ভিতর সাইড, পুরোটাই ভিতর। জোহরের নামাজ শেষ হয়ে গেছে, যার কারণে সব লোক ফাঁকা। এখানে হারাম শরীফের মতো সব সময় লোক থাকে না, নামাজের ওয়াক্ত সময় থাকে, বাকি টাইম এখানে থাকে না, চলে যায়। হয়তো অনেকে কোরআন তেলাওয়াত করে বসে বসে সময় পার করে, আর বাকি সময় সবাই আপন আপন জায়গায় চলে যায়। আমরা এখন বের হব, আল্লাহ যদি হায়াতে রাখি আবার আমরা আসরের সময় চলে আসব। এই হচ্ছে মসজিদে নববীর এরিয়া, খুব সুন্দর আল্লাহর ঘর। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ পড়াইতেন, এবং এই মসজিদের সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আমরা দেখে আসলাম সবেমাত্র। সেখানে হযরত আলী, হযরত আবু বকর এবং হযরত ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাশে আছেন। আমরা সেগুলো দেখে আসলাম। আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, এর নামাজের সময় একটা সময় ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো জমজমের পানি। মক্কার মতো এখানে জমজমের পানি অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখানেই যা খাওয়ার নিতে হয়, এবং সামান্য একটু নেওয়া যায়, খুব বেশি নেওয়া যায় না, কারণ এখানে ড্রাম করে আনে, সেই মক্কা থেকে নিয়ে আসে এখানে। এই যেগুলো জমজমের পানি, এগুলো আর ড্রাম করে আনতে ওদের লরিতে নিয়ে আসতে হয়। আর মক্কাতে তো অ্যাভেলেবেল পানির আছে, সেখানেই কূপ মেশিন ফিট করে ডাইরেক্ট পানি উঠায়, এবং ওখানে অ্যাভেলেবেল পানি নেওয়া যায়, যত খুশি তত নেওয়া যায়। এখানে সে পরিমাণ নেওয়া যায় না। এই যেখানে লেখা আছে জমজম। আমরা এখন বের হয়ে যাব ভিতর থেকে। এটা হচ্ছে পুলিশ, এটা হচ্ছে নববীর বাইরের সাইড, একটা অংশ আর কি, বাইরের সাইড বলতে ভুল হবে, একটা অংশ। এই যে সুন্দর, কি সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা পরিবেশ। আপা বের হচ্ছে মসজিদ নববী থেকে। অনেক মন জোড়ানো একটা পরিবেশ, শান্তির একটি জায়গা, খুব ভালো লাগে।